নারীরা তিন ধরনের বোরকা পরলে জাহান্নামে যাবে। বর্তমানে অনেক নারীরা আলহামদুলিল্লাহ বোরকা পরা শুরু করেছেন, কিন্তু কিছু নারী এমন আছে যারা বোরকা পরে, বোরকা তো নয়, কেমন যেন ফ্যাশন হয়ে গেছে। বোরকাও এখন ফ্যাশন হয়ে গেছে। এখন যে কত ধরনের বোরকা বের হয়েছে, এই নাম শুনলে আপনার একদিন সময় লাগবে। এত এত বোরকা বের হয়েছে, বোরকার নামে তারা ফ্যাশন করা শুরু করেছে। সুতরাং এটাকে বোরকা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, শেষ জামানায় কিছু অর্ধ উলঙ্গ নারী থাকবে, যারা জামা পরে উলঙ্গ থাকবে। এই সকল নারীরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য জান্নাতে যেতে হলে নারীদেরকে অবশ্যই পর্দায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইউ স্টে এট হোম, তোমরা ঘরে অবস্থান করো এবং তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে ঘর থেকে বের হয়েও না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। সুতরাং নারীরা 4টি কাজ করলেই জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হচ্ছে ফরজ নামাজ পড়বে, 2 নাম্বার তারা রমজানের রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর খেদমত করবে, 4 নাম্বার সতীত্বকে হেফাজত করবে, পর্দা করবে। সুতরাং নারীরা প্রথম 3টা করলেও স্বামীর খেদমতটা ঠিকমতো করতে চায় না, আর পর্দা ঠিকমতো করতে চায় না। অনেকে আছে বাহিরে পর্দা করে, ঘরে পর্দা করে না। ভাবি তার দেবরের সাথে সুন্দর করে গল্প করে যাচ্ছে, শালী দুলাভাইয়ের সাথে গল্প করে যাচ্ছে, বাহিরে ঠিকই পর্দা করে কিন্তু ঘরে কোনো পর্দা নাই। ঘরের ভিতরে আগে পর্দা রাখতে হবে। এজন্য 3 ধরনের নারী যারা বোরকা পরে, এই বোরকা পরেও জাহান্নামে যাবে। 1 নাম্বার হচ্ছে যারা টাইট ফিট বোরকা পরে। টাইট ফিট, বর্তমানে কিছু বোরকা বের হয়েছে, নিচের জিন্সের প্যান্ট পরে, উপরে বোরকা পরে, আবার হিজাব পরে। এটা বোরকা নয়, বোরকার নামে ফ্যাশন। এই বোরকা পরেও তারা জাহান্নামে যাবে। টাইট ফিট বোরকা, বোরকা হওয়ার কথা ছিল এমন যেই বোরকার ভিতরে 60 বছরের বৃদ্ধা আছে, নাকি 30 বছরের মহিলা আছে, নাকি 16 বছরের যুবতী আছে, এটা বোঝা যাবে না। দুঃখজনক হলেও সত্য, এমন বোরকা এখন টাইট ফিট হয়েছে। বোরকা দেখে যে বোরকার কারণে ছেলেরা তার দিকে তাকাবে না, বোরকার কারণে আরো বেশি করে তাকায়। এজন্য অবশ্যই আল্লাহর কাজ করায় ওই বাবাকে জবাবদিহি করতে হবে, যেই বাবা তার সন্তানটাকে, তার মেয়েটাকে এরকম টাইট ফিট বোরকা কিনে দেয়, অথবা তার মেয়ে টাইট ফিট বোরকা পরে ঘর থেকে বের হয়, তার বাবা তাকে নিষেধ করে না, ওই বাবা হচ্ছে দাইয়ুস। ওই বাবাকেও তার মেয়ের সাথে সাথে জাহান্নামে যেতে হবে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। 1 নাম্বার টাইট ফিট বোরকা পরা যাবে না। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে এমন পাতলা কাপড় যেই কাপড় থেকে ভিতরের অংশগুলো দেখা যায়, তার হাতের অংশ দেখা যায়, পায়ের অংশ দেখা যায়, পেটের অংশ দেখা যায়। এমন পাতলা কাপড়, সেটা কখনো বোরকা হতে পারে না। বোরকা একটু মোটা হবে, একটু ভারী হবে, এবং যেটার ভিতরে মানুষ কেমন আছে সেটা বোঝা যাবে না। অনেক সময় দেখবেন যদি বোরকা এমন হয়, কেউ কাউকে বয়স ছোট কিন্তু খালা বলতেছে, তার মানে বোঝা গেল যে ভিতরে কে আছে সেটা বোঝা যাচ্ছে না। সুতরাং এরকম বোরকাই হচ্ছে আসল বোরকা। পাতলা বোরকা পরা যাবে না। 3 নাম্বার হচ্ছে কারুকার্য খচিত বিভিন্ন ধরনের ডিজাইন করা বোরকা, এটা সম্পূর্ণরূপে হারাম। এটা মানুষকে আকৃষ্ট করার জন্য এই বোরকা পরা হয়। খবরদার, বোরকাটাকে ফ্যাশন করবেন না। এই বোরকার জন্য যারা যে সমস্ত নারীরা বোরকা পরবে, পর্দায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিবেন এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। এই জন্য নারীদেরকে অবশ্যই বোরকা পরবে, বোরকার ভিতরে 3টা জিনিস অবশ্যই খেয়াল রাখবে। টাইট ফিট পরবে না, একবারে পাতলা পরবে না, এবং কারুকার্য খচিত বিভিন্ন ধরনের ডিজাইন যেটা মানুষকে আকৃষ্ট করে, বিভিন্ন পুরুষদেরকে আকৃষ্ট করে, এই ধরনের বোরকা যারা করবে তারা বোরকা পরেও জাহান্নামে যাবে। উইল গো টু হেল ফায়ার, তারা জাহান্নামে চলে যাবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে এই ধরনের বোরকা থেকে দূরে সরে আসতে হবে।